হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি সিয়ামের সঙ্গে আছেন তাই না এখন? হ্যাঁ, হ্যাঁ। কবে গেছেন আপনি? আমার তো 1.5 বছর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে একটু জানতে চাচ্ছিলাম যে, সিয়ামে যে আমরা যে কোম্পানি থেকে পাঠাইছি, হ্যাঁ, এখন হুম। ওনারা বলতেছে যে ওনারা অরিজিনাল কোম্পানি থেকে পাঠাইছে। কিন্তু আসলে কি উনি সিএম কি কোম্পানিতেই আছে নাকি? আমি তো শুনি যে সিএম বলতেছে যে সাপ্লায়ার কোম্পানিতে গেছে। আসলে ঘটনা কি একটু বলবেন কি? সাপ্লাই তো সাপ্লাই। কিন্তু ওনারা বলতেছে যে আমরা কোম্পানি থেকে পাঠাইছি, কিন্তু ওনারা বিশ্বাস করে না যে সাপ্লাই। আর ওরা বলতেছে সাপ্লাই যদি যায় সাপ্লাইয়ের নামটা কি, এটা ওরা জানতে চাচ্ছে। ওরে বলেন যে কোন কোম্পানির। আমি যেটা বলি শোনেন। জি। ওরা যে কোম্পানি কোম্পানি বলতেছে যে কোন কোম্পানির পাঠাইছেন আপনারা, হুম। এবং সেই কোম্পানির বিষয় দেখান। আচ্ছা। সিএম যে বিষয় আসছে এখানে, জি। সেই বিষয়টা দেখেন যে এটা কোন কোম্পানির বিষয়। আচ্ছা আর যে যে কোম্পানির বর্তমানে সাপ্লাই হিসেবে কাজ করতেছে সেই কোম্পানির ভিসাও আছে সিএম এর কাছে। আচ্ছা দুটো ভিসাই একজাত করে দেখান। এটা হলো আসল কোম্পানির বিষয়, এটা হলো সাপ্লাই বিষয়। আর এখানে যারা কাজ করে কোম্পানির লোকের জি। ড্রেস আছে, কোম্পানির ড্রেস। আচ্ছা আর সিএম যে ড্রেস পরে এটা হলো সাপ্লাই ড্রেস, যেটা আচ্ছা হলো আচ্ছা ক্লিনারের ড্রেস। আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত, কোম্পানিতে আসলে 2 মাসের মধ্যে আগামা হয়। আচ্ছা এখন পর্যন্ত সিএম এর কোনো আগামাই নেই। আচ্ছা আচ্ছা। কোম্পানির লোককে কোনোদিন আগামা ছাড়া দেখছেন? আপনার 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 আকামা হয়েছে? আমার আগামা হয়েছে, আমি আগামা করছি। মানে দেখ, এখন বর্তমানে আমারও আগামা এক্সপায়ার আছে। আমার 15 মাসের আগামা হয়েছিল। আপনার আকামা কিভাবে হয়েছিল আপনার? কোম্পানিতে দিছে ওই নাকি দালালের সাথে। নিজে? না, না, আমি 8 মাস পরে আমার আগামা বাড়াইছে। আমি নিজেও তো সাপ্লাই। ও আচ্ছা। বুঝছেন, ওই সিএম এর যে অবস্থা আমারও একই অবস্থায়। আমিও ওইভাবেই কাজ করতে। পরে ও, দালালক চাপ চুপ দিয়ে পরে আকামা করে নিয়েছিলাম। ও, তো অনেক কাহিনী, অনেক হিস্ট্রি রয়েছে। ও, তাহলে আপনাদের কোম্পানি আকামা দেয় না তাহলে? না, আগামা তো দেয় নাই। আমরা একসাথে অনেকগুলো আসছিলাম, প্রায় 5-6 জনের আগামা হয়েছে, আগগুলো হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যাদের মাধ্যমে পাঠাচ্ছি, মানে পাঠাইছি, ওরা তো বলতেছে যে আগামা কোম্পানি থেকেই দিবে, এবং আমরা অরিজিনাল কোম্পানির মাধ্যমে পাঠাইছি। সমস্যাটা হয়ে গেছে এই তোমার জায়গায়। বলেন, ওরে বলেন, শোনেন, আপনারা এখনো ওরই কথাই বিশ্বাস করতেছেন। হুম। বুঝছেন, মুখ দিয়ে মনে করেন যে দালালের কথা শুনলেই তো মনে করেন যে মুখ দিয়ে খালি গালি বের হয়। হুম। সিনিয়র পার্সন মানুষ সামনে গালি খাইতে আচ্ছা পারতেছি না, বুঝছেন। আচ্ছা আচ্ছা দালালের নাম শুনলেই কেমন জানি মুখ দিয়ে একটা মনে করেন যে বিশৃঙ্খল ভাষা বের হয় আমার। আচ্ছা আচ্ছা পুরো লাইফটাই শেষ করছি এই দালালের পাশ ধরে। সাপ্লাই আসে মনে করেন যে পুরো লাইফটাই শেষ করছি। এখন বাড়িতে গেলে আমাকে জাল খাটে বাড়ি যাইতে হবে, বুঝলেন? টিকিট আচ্ছা তো পাবোই না, জাল খাটে যাইতে হবে। কবে তো হবে? আচ্ছা আচ্ছা। দালালদের ভালো মতো ধরেন ধরেন। দালালের মা মাসি নাই, বুঝছেন, ভালো ধরেন ভালো করে। কিন্তু আমরা যে বলি ওনার তো বিশ্বাসই মানে করে না যে না আমরা কোম্পানি থেকেই বিশ্বাস পাঠাইছি। করবো না তো। হ্যাঁ। আরে ধরে ধরে কি আর হয়? ধরে মনে করেন যে খালি মারের ওপর রাখা লাগবে। ওর কথায় কামাবি না, ওই প্রমাণ দেখ, আমি যে কোম্পানির লোক আছি। হুম। ওই আমার একটা প্রমাণ দেখ। আর আমি যে সাপ্লাই আছি, ওই যে কটা প্রমাণ চাইবে ওই কটাই প্রমাণই দিতে পারবো। আচ্ছা আচ্ছা ওই একটা প্রমাণ দেখ, আমি যে কোম্পানিতে আছি একটা প্রমাণ দেখ যে এটা হলো কোম্পানির, এটাই হলো কোম্পানি। আচ্ছা আচ্ছা। সে একটা প্রমাণ দেখ, একটা প্রুফ দেখ ওই। আর ওই যদি চাই যে তুমি যে সাপ্লাই তার প্রমাণ দাও, ওই যে কয়টা হাজার হাজার প্রমাণ দিতে পারবো। আচ্ছা আচ্ছা। মানে কোনো কোম্পানির লোক আছে আগামা ছাড়া? মানে অরিজিনাল কোম্পানি হলে তাহলে কোম্পানি আগামা দিত তাই না?
এখানে শোনেন, ওই কোন কোম্পানির কথা বলতেছে সেটাও আমি আপনাকে বলি। এখানে সাপ্লায়ারও একটা কোম্পানি আছে, আচ্ছা বুঝছেন? আচ্ছা ওরা একটা কোম্পানি খুলছে, আচ্ছা যে কোম্পানিতে লোক নিয়ে আসতেছে ওখান থেকে ওরা বিভিন্ন কোম্পানিতে কন্ট্যাক্ট করতেছে যে আমার এতগুলো লোক, মানে একটা কন্ট্যাক্ট নেই, হুম ভালো ভালো কোম্পানি থেকে কন্ট্যাক্ট নেই যে আমি এত টাকা করে আমি এতগুলো লোক দেবো আপনাকে, হুম এরকম একটা কন্ট্যাক্ট হয় আচ্ছা ওই আচ্ছা সাপ্লাই কোম্পানির সাথে। যে, মনে করেন যে অরিজিনাল কোম্পানিগুলো কন্ট্যাক্ট হয়। ও আচ্ছা আচ্ছা ধরুন ওরা মনে করেন যে 2500-3000 করে মাস নেয়, আমাকে ধরেন 1400-1500 রিয়াল করে দেয়, আর বাকিটা হলো ওরা খায় দেয়। এভাবে মাথা মানে সাব কন্ট্রাক্ট যেরকম আছে না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে, সাবকন্ট্রাক্ট কন্ট্রাক্ট রাইট। নেয় না বিভিন্ন হুম মানে এজেন্ট, না এজেন্ট আর কি, সিস্টেম। এজেন্টের মধ্যে, হ্যাঁ, এজেন্ট। এজেন্টের এজেন্ট, মধ্যে। এটা একটা এজেন্ট। ওই ওই দালাল আপনাকে বলতেছে এই কোম্পানির কথা, হ্যাঁ ওটাও কোম্পানি, কিন্তু ওটা সাপ্লাই কোম্পানি। হুম, ওরা খালি লোক নিয়ে আসতেছে, নিয়ে আসে বিভিন্ন কোম্পানিতে লোক দিয়ে দিচ্ছে, ওরা মাথা বিক্রি করতেছে। আর আমাদের এখানে কিছু হলে এটা আমরা যে কোম্পানিতে কাজ করতেছি কোম্পানির কোনো দায়ভার নেই, বুঝছি বুঝছি। বুঝছেন? আমরা কোম্পানির অন্তর্ভুক্তই নই, আহ, আমরা খালি কাজ করতেছি, আমাদের টাকা যাচ্ছে আমাদের এখানে যে যে এজেন্সি আছে যার মাধ্যমে আমরা এই ফ্যাক্টরি মানে এই কোম্পানিতে আসছি, জি আমাদের টাকা চলে যাচ্ছে ওখানে, 25-26 তারিখে টাকা যায় ওখানে। হুম আর আমরা টাকা পাই মনে করেন যে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখে, ওখান থেকে টাকা আমাদের কাছে আসে। হুম আর কোম্পানির লোকের তারা 25 তারিখে যদি রাত যদি 1টাও বাজে, 12টাও বাজে, টাকা 25 তারিখে ওদের নিজ নিজ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা ও আচ্ছা 25 তারিখে। আর 25 তারিখে আমার টাকা যায় আমাদের এই দালালের কাছে, ওখান থেকে মনে করেন যে টাকাগুলো আমার কাছে আস্তে 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 আমার হাত বদল হতে 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 মনে করেন যে 14-15 দিন চলে যায়। হুম। তার মানে বুঝছেন? আমরা আসলে তাহলে কোন জায়গায় থাকি? বেতন যায় যেমন ধরেন 2500, কিন্তু আপনারা পান 1400, এই তো হ্যাঁ, ওই যে এরকম। কন্ট্যাক্ট করে খাচ্ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকমই সাপ্লাইটা এরকমই। তবে সাপ্লাই এসে মনে করেন যে লাইফটাই শেষ। আপনি যে গেছেন, কত টাকা লাগছে আপনি যাইতে সৌদিতে? আমি আসছি 4 লাখ টাকা দিয়ে। তাই না? আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, বুঝছেন? আমার আচ্ছা সাথে আচ্ছা কন্ট্যাক্ট হয়েছিল আপনার 4,80,000 করে। হুম 4,80,000। তো যখন আমার ভিসা দিছে, জি ভিসা দেওয়ার পরে আমি যখন দেখছি যে না, এখানে তো আমার যে কোম্পানি পাঠানোর কথা ছিল আলদ্রিস, সেখানে তো আলদ্রিস, আলদ্রিস তো লেখা নেই, হ্যাঁ ভিসা তো আমাদেরও, এটা অন্যরকম আমাদেরও লেখা। আলদ্রিসের কথাই বলছে। হ্যাঁ, তো তখন তো আমি মনে করেন যে আমি ধরে ফেলতেছি। তখন আমি আরো 2-4 জনক দেখাইছি, তখন সবাই বলছে সাপ্লাই সাপ্লাই, হুম কিন্তু দালালদের বিশ্বাস করেন, এজেন্সিও বিশ্বাস করেন, এজেন্সি মানে ওদের একবার আরো দুধের মতো সাদা। হুম লাস্টে আমি আসবোই না, লাস্টে আমার মনে করেন ফ্লাইটে চলে আসলো, টিকিট টিকিট দিয়ে আসলো, পরে লাস্টে আমি আমার দালালের থেকে 300 টাকা ব্লাইন্ড স্ট্যাম্পে সিগনেচার করে নিয়েছি, আর ব্লাইন্ড ব্যাংকের চেক রাখছি হুম বাড়িতে, আচ্ছা মানে আচ্ছা আমার এক চাচার কাছে। সে ওখানে যাওয়া, যদি আমি যদি সাপ্লাইয়ে পড়ি এবং আমার যদি কোনো সমস্যা হয়, আর দায়ভার সম্পূর্ণ আমার এই দালালকে নিতে হবে। অনেক ডকুমেন্ট রেখে আসছিলাম, এবং ওখানেও বলে আসছি দালালক যে আমি যদি সাপ্লাই হয় তাহলে কিন্তু 1 টাকাও পাবি না, এই 4 লাখ দিয়ে সই, বরং আরো খেসারত দিতে হবে তোকে। তারপরে চলে আসলাম, আসার যেদিন প্লেনের থেকে নামছি ওই দিনই তো বুঝছি আমি সামনেই, পরে আপনারা যে চেক রাখছেন ওইটা কি করে? নামতেই বুঝছি। তারপরে তো দালালক মনে করেন যে দালাল তো টাকা আজ পর্যন্ত চায় নাই, হুম মানে 80,000 টাকা চায় নাই, 4 লাখই দেওয়া ছিল। হুম তারপরে যে চেক টেক গুলো রাখছিলাম, পরে এরকম আকামা হয় না হয় না, লাস্টে দালালক বললাম যে তাহলে যদি আকামা না করিস, আমরা তো অবৈধ আছি, তাহলে তোর যে স্টাম্প আছে ঠিক আছে, দেখি যে আমরা মামলা করে দেবো, একটা টাকার একটা মামলা করে দেবো যে আমি এরকম অশান্তির মধ্যে আছি। পরে যাই হোক, দালালও একটু নড়বড়ে ছিল, তো আমার বাড়ির থেকে লোকজন খুব চাপ দিছিল। পরে এক সময় দালালক বাড়ি নিয়ে এসে আটকে রাখছিল, আটকে রাখার পরে এটা মনে করেন যে একবার এমপি পর্যায়ে গেছিল। পরে এমপির কাছে বসে আবার আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের এমপি আসছিল, সেই
লাস্টে ওই এমপি গুলো ঠিক আছে আমি এজেন্সির সাথে কথা বলে আমি আগামার ব্যবস্থা করে দিচ্ছি। ওই লাস্টে মনে করেন যে 15 মাসের আগামা করে দিয়েছিল, বুঝছেন। মূলত ওরা আগামা তো এখন বর্তমানে মূলত ওরা আর আগামা করে দিতে পারে না, তাই না? না না, এটা আগামা করতে তো ভালো তাহলে টাকায় ওনারা খরচ হয়, ওনারা বুঝছেন। যা বলে খালি এটা মিথ্যা আশ্বাস দিয়ে রাখে। সম্পূর্ণ মিথ্যা, দালাল যত কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আর এখন পর্যন্ত যে আপনারা বিশ্বাস করতেছেন আমি বুঝি না যে আপনারা আসলে কোন বুঝে আছেন, বুঝছেন। মানে এতদিন পর্যন্ত যে রাখা হয় না, প্রায় 5-6 মাস হচ্ছে মনে হয়। আমি এখনো বুঝতেছি না আপনারা আসলে আছেন কোন বুঝে। না আসলে এই যে যে মানে পাঠাইছে আসলে মূলত ওকে মানে এলাকারই লোক, তো ওই হিসাব করে ওনাকে একটু বিশ্বাসটা করতাম বা করি এখনো। কিন্তু উনি যে ভাই বিশ্বাসের শুনেন, মর্যাদা আমি এইভাবে কি করে বলি, রাখবে, এটা আসলে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, সে খুব ভালো দালাল ভালো কথা যদি বলে নিয়ে গেছে। গ্রামের, দালাল গ্রামের কথা বাদ দেন, দালাল যদি আপন মায়ের ভাইয়ের পেটের মানে আপন মায়ের পেটের ভাইও হয়, ওরও বিশ্বাস নেই। খালি এই কথাটা মনে করছেন, যদি আপন আপনার যদি আপন ভাইও হয়, যদি দালাল হয় এই আদম ব্যাপারী, ওরও বিশ্বাস করা যাবে না। আর তো গ্রামের মানুষ দূরের কথা, আপন ভাইয়ের বিশ্বাস নেই। আমার এখানে আছে, আমার সাথে আছে আপন ভাই, আপন ভাই, সে লোক পর্যন্ত এখানে খাটতেছে, তার আচ্ছা পর্যন্ত আঁকা মানে। আচ্ছা ভাই, সাপ্লাই আর কোম্পানির মধ্যে পার্থক্য কি মানে চাকরির, মানে যারা সাপ্লাইয়ের কাজ করে আর যারা কোম্পানি হয়ে ভাই সরাসরি শোনেন, কোম্পানি? এই যে আমি যদি এখন যদি বাড়ি যাই, আমি যখন কোম্পানির হলাম মানে বর্তমানে জি। আমার 6 মাস পরে কোম্পানি আমার টিকিট দিতাম। আচ্ছা। কোম্পানি আমার টিকিট দিত, 3 মাসের ছুটি দিত, এবং ছুটির যাতে যত টাকা খরচ হয় হুম প্রায় 2,500-3,000 রিয়েল করে দিয়ে দেয়। 3 মাসের ছুটির যা ওখানে খরচ সাথে একটা ব্যবসা আছে। হুম এক, এটা পাবো। দ্বিতীয়ত এই যে একটা সেল বোনাস আছে, প্রতি মাসে প্রায় 200, 250, 150 করে একটা সেল বোনাস আসে। এটাও মনে করেন যে কোম্পানির লোক পায়। এবং 2 বছর পর আপনি যদি ছুটির যদি বাড়ি না যান, যদি 4 বছরের কন্ট্রাক্ট করেন, ঠিক যদি 2 বছরে করেন, 4 বছর থাকেন, তাহলে আপনি 2 বছর হলে আপনি 5,000 রিয়েল দিবি, বাংলাদেশে প্রায় 1,60,000 টাকা। দ্বিতীয়ত মনে করেন যে আপনার এই যে অসুস্থ যদি হন, মেডিকেলে গেলে আপনি মনে করেন যে কোম্পানি দিবে 80 টাকা, আপনার থেকে নিবে 20 টাকা। 100 টাকা যদি বিল হয় আপনার পকেটে যাবে 20 টাকা, কোম্পানির যাবে 80 টাকা। এদিক দিয়ে সুবিধা, অসুস্থ সবাই হয়, না বুঝলেন। জি জি দ্বিতীয়ত আপনার আগামানে কোনো টেনশন নাই, বেতন নিয়ে কোনো টেনশন নেই, 25 তারিখে বেতন ঢুকে যাচ্ছে, আগামানে কোনো টেনশন নাই। যে কোনো জায়গায় পুলিশ যদি ধরে, যত বড় আপনি অন্যায় করেন, ধরে নিয়ে গেল থানা, কোম্পানির যেগুলো মনে করেন যে আইনজীবী আছে, লয়ার আছে, যা আপনি ছাড়িয়ে নিচ্ছে কোম্পানি। আর সাপ্লাই হলে ও আশপাশে কেউ যাবে না কোম্পানির থেকে, যা করো আপনাকে করা লাগবে। এটা যদি আরো মানে যদি অসুস্থ হয়, যদি আমি অসুস্থ হই, আমার মিনিমাম 6 থেকে 700 রিয়াল খরচ হয়। এই যে প্রসাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এগুলো করতে 6 থেকে 700 রিয়াল খরচ হয়, যেটা কোম্পানির লোকের মনে করেন যে 100 রিয়ালের মধ্যে সম্পূর্ণ ওকে হয়ে যায়, বুঝছেন। এই যে যাওয়ার সময় নিজেরে আমার জেল খেটে যাওয়া লাগবে, পুলিশের কাছে ধরা দিয়ে জেল খেটে যাওয়া লাগবে বাড়িতে। জেলা 15 দিনই থাকা লাগবে না 20 দিনই থাকতে, আল্লাহ ভালো জানে, কারণ আমার আগামা নেই। অবৈধ আসছিলাম আর শাস্তি কাটে আমার বাংলাদেশ যাওয়া লাগবে। আর কোম্পানির লোকের তো আগামা আছে, কোম্পানি থেকে টিকিট দিচ্ছে, আপ ডাউন যাচ্ছে আসছে। তারপরে এই যে 2 বছর পর আপনি চলবেন যে আমি আর করবো না, আমি একবারে বাড়ি চলে যাবো। এই যে যতগুলো শুক্রবারে যে যতগুলো আমরা ডিউটি করতেছি, এই 2 বছরে যতগুলো শুক্রবার আছে, সম্পূর্ণ শুক্রবারের টাকা দিয়ে দিবে, ছুটির টাকা। আর সাপ্লাইয়ের লোক চালানো পাবে না, মানে সব দিক দিয়ে সাপ্লাইয়ের লোক অশান্তির। এই যে আসলে কোম্পানির লোক 6 মাস পর পরই জুতো দিচ্ছে, ড্রেস দিচ্ছে, সাপ্লাইয়ের লোকের কোনো খোঁজ খবর নেই। দ্বিতীয়ত এই যে শীতের সময় মনে হয় যে শীতের কাপড় দিচ্ছে, জ্যাকেট দিচ্ছে, যত শীতের কাপড় চোপড় আছে, সাপ্লাইয়ের লোক কিছুই দিবে না, কোম্পানির লোকেরা পাচ্ছে। তারপরে এই যে মনে করেন যে কম্বল দিচ্ছে, বালিশ দিচ্ছে, চাদর দিচ্ছে, সাপ্লাইয়ের লোক কিছুই পাবে না।
সব নিজে করতে হয় তখন। সব নিজের, পুরো আচ্ছা লাইফটাই মনে করেন যে শেষ। আচ্ছা ভাই, এখন আমরা কি করতে পারি একটু পরামর্শ দেন তো দেখি। আমার একটা এখন পরামর্শ, দালালক ধরে বান্ধা লাগবে, যদি পারেন আগামা হবে, না হলে হবে না। আগামাটা ওরা কিভাবে করবে, যদি ওনাকে যদি আমরা প্রেশার এটা দিই? দালালক শোনেন, দালালক চাপ দিলে ওই দালাল কেমনে করবি, কার মাধ্যমে লোক পাঠাইছে, কোন জায়গায় পাঠাইছে, ওই সেটা ব্যবস্থা করবি। সর্বনিম্ন চাপ, এই যে ধরেন আমরা যে 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বর্তমানে কাম করছি, সেরকম মনে করেন যে 100 ডিগ্রি চাপ দেওয়া লাগবে ওর উপর। বুঝতে আর পারছি। নিঃশ্বাস বন্ধ করা লাগবে, প্রয়োজনে যদি লোক ধরে যদি মারা লাগে, মারে হলেও আগামা করে নেওয়া লাগবে। ভালো কথাই ওই আগামা করে দিবেন ওর। আগামা ওর উপর কতদিনের প্রেশার ক্রিয়েট করা লাগবে। আগামা ওখান থেকে কতদিনের কিছু হয় টাকা সেদিন? খরচ করতে হবে এখানে। বুঝতে পারছি। আগামা কতদিনের হয় ওখান এটা? থেকে কিছু টাকা এখানে দিতে, হ্যাঁ। আগামা কতদিনের হয়? আগামা মনে করেন যে 6 মাসেরও হয়, 9 মাসেরও হয়, 1 বছরও হয়, আবার 2 বছরেরও হয়। যেরকম টাকা ঢালবে এরকম করে দিবে। কিন্তু ওনারা আমাদের বলছে যে 2 বছরের আগামা করতে, মানে 2 বছর আগামা করতে যা লাগে ওনারা দিবে 2 বছরে। এইভাবে করে ওরা ডায়লগ দিচ্ছে। পুরো সে আগামা, ওই তো হলো অবৈধ। আর 2 বছর 3 পরে তো 6 মাসের আগামা করে দেয় নাই। ওই তো 6 মাস ধরে এখানে আছে, তো অবৈধ ধরে ভাই আছে। এখন যদি পুলিশ ধরে, আর জেলার নিয়ে যাবে, জেলার থেকে মনে হয় বাংলাদেশ পাঠিয়ে দিবে। বর্তমানে সৌদির যে অবস্থা, কালকে মদিনাত গেছিলাম নামাজ পড়ে, আমাদের তো কাছেই, বাসার কাছেই। অল্প থেকে বাঁচে আছি। আচ্ছা আচ্ছা। আমার এই সামনে মুখে যে আগামা চেক করতেছে, বড় আমার খালি ড্রাইভার খালি সিগন্যাল দিল, বলছে ভাই আপনি আগামা চেক করতে সাইডে পার হয়ে যান। ওরা আমি আবার রোড পার হয়ে মোরগঞ্জ অন্য সাইডে পার হয়ে চলে আসলাম। বুঝছেন, বর্তমানে সৌদি অবস্থা খুব খারাপ, আগামা জায়গায় নেই, ধরতে চায় বাংলাদেশ করে বলছে। কয়েকদিন আগে আমার এক ভাই চলে গেল, আমার এক ফুয়াত ওই মসজিদের থেকে ধরছে, মসজিদের নামাজ পড়ে বাইরে তো শুক্রবারে, মসজিদের গেটে পুলিশ ধরে থেকে আগামা চেক করছে আর সারি সারি দিচ্ছে মসজিদের থেকে। অবস্থা খুব খারাপ। আর সিয়ামের আচ্ছা, কত টাকা নিয়েছিল? সিএম 4 লক্ষ, 4,20,000 দেওয়া হয়েছে, আরো 30,000 টাকা চাইছে। 4.5। জি, 4.5 কথা বলছি। বাটপার দালাল, দালাল লোক চাপ দেন, দালাল আচ্ছা লোক ভাই, চাপ হ্যাঁ, দেন। ওই যে সাপ্লাইয়ের মানে এইগুলো ওরা তো প্রমাণ চায় যে ওরা যে সাপ্লাই, দেখেন তো সিএমএক বলে ওই প্রমাণাদি কিছু হোয়াটসঅ্যাপে পাঠানো যায় কিনা। ও ভাই, আমি কি বলি, ওই একটা প্রমাণ দেখ। আপনি ওরে খালি বলেন যে তুই একটা প্রমাণ দিস যে আমি কোম্পানি পাঠাচ্ছি, কোম্পানির আছে ওরা, একটা প্রমাণ খালি। আর ওকে বলেন যে ওরা যে সাপ্লাই আছে, সিএম যে সাপ্লাই আছে, তুই কয় হাজার প্রমাণ চাচ্ছ, 1000 প্রমাণই দেবো। তুই দিয়ে কি করবো, ওটা খারার উপর করে দেওয়া লাগবে। না হলে তোর কিডনি বেঁচে হলেও আমি টাকা আদায় করে নেবো। মানে বুঝছি। বয়ান ছাড়া লাগে, মনে করেন যে বম মিসাইল, বুঝেন, জি মিসাইল, জি জি, মিশাইল। মিসাইল ছাড়া লাগবে ওর উপর। বুঝলেন, এই মুখের কথা হবে না, মনে হয় মুখ দিয়ে যে কথাটা বাইরে হবে, এটা মনে করেন যে 100 মাইল স্পিডে যেন পেটে যা নারী ভুরির যা জানি আঘাত করে, এরকম কথা ছাড়া লাগবে। আর ভালো কথায় দালালের কামাবো না, দালালের মামাসি নাই। অগের কথা খালি মনে হলেই খালি মানে মুখ দেখলে আমার ভাষা পরিবর্তন হয় ভাই। বুঝতে পারছি ভাই, আর মিসাইল মারা লাগবে, বুঝছেন যারা ভাই, খুবই ভুক্তভোগী ক্ষোভ আছে তাদের ভাই তারা এটা দালালের বলবে। উপর। জি ভাই, কারণ যারা বিদেশে আছে তারাই বুঝতে পারে তাদের কষ্টটা। এরে ভাই, এটা আগামা ছাড়া কিছুই নাই। এক তো সাপ্লাই আসি তো আসি, সাপ্লাই তো মনে করেন যে বাপ মাও নাই। মনে করেন যে একবারে যাক বলা হয় যে একবারে মনে করেন যে অবৈধ সন্তান, সেরকম মনে করেন যে যারা সাপ্লাই জায়গা, সেরকম একেবারে মনে করেন যে সাপ্লাই কোম্পানিও একেবারে বিপদে আসবে না, যে কোম্পানির কাজ করতেছে ওরাও আসবে না। একেবারে নিজের সমস্যা নিজেকে সমাধান করা লাগবে। একেবারে আশেপাশে কেউই নেই। আজকে সিএম সুস্থ আছে, কালকে যদি অসুস্থ হয়ে পড়ে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে আর কত এই মাসের টাকা কোটে গেল। যদি কোনো টেস্ট মেস্ট করা লাগে না, তখনই বুঝবেন যে এই মাসের টাকা আমার দিল না ভাই, টাকা কি করলা, আর যদি কদিন করলো নাকি, তখন দেখবেন মনে করেন যে
ডাক্তার খায় লিছে, না হলে 2700 রিয়াল চলে যায়। কোনো দিকে শান্তি নেই ভাই, দালাল ধরেন ভাই, দালাল ধরেন, না হলে বিপদ। ঠিক আছে ভাই। বেশি লেট হলে কিন্তু জি। বেশি লেট হলে কিন্তু ফির আগামা হবো না, তখন ফির মোর কাছে ডেটই শেষ হয়ে যায়। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, অনেক তখন যদি 1 বছরের যদি, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ভালোবাসা ভালোভাবে কথা বল, তারপরে যদি কোনো যদি প্রুফ চাই, প্রুফ দেওয়া হবে, সমস্যা কি? আচ্ছা, ওই কি ঠিক আছে। প্রুফ চাচ্ছে যে সাপ্লাই নয়, এটা কি প্রুফ চাচ্ছে সেই প্রুফই পাইবে ভাই। ঠিক আছে ভাই, অনেক পরিশ্রম আচ্ছা করছেন, ভাই, ভালো ভালো থাকেন। থাকেন। ওকে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।